নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল, আপনাদের খুব প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের এই 2025-এর সেপ্টেম্বর মাস কতটা ভালো যাবে। প্রথম অবস্থায় ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে যে সময়টা যাচ্ছে, মানসিক টেনশন, ডিপ্রেশন এবং এর সঙ্গে সঙ্গে স্থিরতা কম এবং হওয়া জিনিসে বাধা তৈরি হচ্ছে। এবং এই জায়গাটা সেপ্টেম্বর মাস তুলনামূলক একদম মিডিলের দিকে, অর্থাৎ 10 থেকে 20 তারিখ পর্যন্ত কিছুটা সলভের জায়গা রয়েছে, কিছুটা ভালো জায়গা রয়েছে। কিন্তু তারপরেও বা তার আগে জায়গাটা কিন্তু খুব খারাপ, খুব ভালো নেই। তবুও বলবো, আপনার মধ্যে যে ডিপ্রেশন, আপনার মধ্যে যে একটা মানসিক অশান্তি, সেটা কিন্তু বিরাজ করছে এবং এর কারণে দেখবেন খুব কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝবে। তাহলে সেই জায়গাগুলোর সঠিক সমাধান করার প্রয়োজন আপনার জন্ম ছকের কানেকশন অনুযায়ী। তবু বলবো, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চোখ কান নাক গলা নিয়ে মাঝে মধ্যে সমস্যা আসতে পারে, সতর্ক থাকবেন। এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। বাড়িতে কোনো দেখা যাচ্ছে যে বয়স জ্যেষ্ঠ কোনো মানুষ অসুস্থতার মধ্যে রয়েছে, তাদের জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবে। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বাবার শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই একটু নজর রাখবেন। এবং ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ প্রাপ্তি খুব পাওয়ারফুল কানেকশন পাবে। এবং সেপ্টেম্বর মাসের লাস্ট উইক আপনি কিছু অর্থ পাবেন। এবং এই সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে আপনার ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব কানেকশন রয়েছে, এটা কিন্তু যোগ রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাস অর্থাৎ যারা ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন, কর্মের জায়গা, কর্মক্ষেত্র নিয়ে কিন্তু কিছু উন্নতির যোগ রয়েছে, কিছু সফলতার যোগ রয়েছে, কর্মের প্রমোশনের জায়গা রয়েছে। বৃশ্চিক রাশি দেখবেন মাসের প্রথমের দিকে, সেপ্টেম্বরের প্রথমের দিকে এই যে শুভ যোগগুলো কানেকশন পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসার ক্ষেত্রে মাসের শেষের দিকে ইনভেস্ট করার ক্ষেত্রে খুব সতর্ক থাকবেন, কারণ আপনার ক্ষেত্রে তখন একটা লস রান করার সম্ভাবনা ব্যবসা ক্ষেত্র নিয়ে কানেকশন পাচ্ছে। তাহলে এই হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের বললাম। ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, যারা স্টুডেন্ট, তাদের জন্য কিন্তু ভালো বা মন্দ দুটো মিশিয়েই রয়েছে। যে যেমন করে নিতে পারছে, অর্থাৎ যেই যতটা গুরুত্ব দিতে পারছে পড়াশোনার প্রতি, তাদের সেই জায়গাটার উন্নতি অবশ্যই হবে এবং সেই জায়গাটা রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে বন্ধু বান্ধবদের সঙ্গে অহেতুক ঝামেলা এই জড়িয়ে যাওয়া বৃশ্চিক রাশির ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এই মুহূর্তে কানেকশন পাচ্ছে, সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বিগত দিনে কোনো পেন্ডিং কেস ছিল, কারণ আপনার রাশির সাপেক্ষে ভাগ্যপতির একটা কানেকশন পেয়ে যাচ্ছে এবং দশমপতির কানেকশন পাচ্ছে। এবং এই কানেকশনটা আপনার ঠিক 15 তারিখের পর থেকে ভীষণ ভীষণ এফেক্টেড। তাই 15 তারিখের পর থেকে পরবর্তীতে বেশ কিছুদিন সময় আপনার কর্মের জায়গার সফলতা আসবে, বা আপনি কর্মের জন্য চেষ্টা করছিলেন, কর্ম পাচ্ছিলেন না, দেখবেন শুভ কানেকশন পেয়ে যাচ্ছে এবং সেটা পেয়েও যেতে পারেন। যারা ধনুরাশির জাতক জাতিকারা, আমি বারবার বলি, জন্মছক যদি সঠিকভাবে রেমিডিয়াল সাপোর্ট নিয়ে আপনার প্রতিকার প্রতিবিধান করা থাকে, তাহলে এই সুযোগটা আপনার জন্য দারুণ দারুণ শুভ সুযোগ আসছে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গাটা প্রাপ্তির যোগ রয়েছে, কর্মপ্রাপ্তি। এবং ধনুরাশির যারা জাতক জাতিক যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এই সময়টা একটু দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন। অহেতুক ঝামেলা বা ডিপ্রেশন বা কোনো কোনো ক্ষেত্রে একটা জেদ, ইগো আপনাদের জীবনটাকে ছাড়ঘাট করে দিতে পারে ধনুরাশির জাতক জাতিকা। সেই জন্য ইগোর জায়গাটাকে নিজেরা কমানোর চেষ্টা করবেন, বা জায়গাটা থাকলে সেক্ষেত্রে সতর্ক থাকবেন। এবং এর সঙ্গে সঙ্গে ধনুরাশির যারা জাতক জাতিকারা রয়েছেন,
তাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান অবশ্যই হওয়ার যোগ রয়েছে, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে, সন্তান নেওয়ার যেমন যোগ রয়েছে, বিবাহের ক্ষেত্রে যাদের বিবাহ হচ্ছে না, যোগগুলো আগে বিগত দিনে এসেই কেটে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ কানেক্টেড হচ্ছে। তাই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ সংক্রান্ত এই ধরনের বা সন্তান সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো রকমের অনুষ্ঠান, এসব জায়গাগুলো কিন্তু আপনার জন্মছকের রাশি অনুযায়ী অর্থাৎ ধনুরাশি অনুযায়ী কানেকশন হয়ে যাচ্ছে। এবং ধনুরাশি অনুযায়ী আপনার সম্পত্তি কেনা বিশেষ একটা ইম্পর্টেন্ট, এই বছরের এই মাসেই সেপ্টেম্বর মাসে নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, নতুন কোনো গৃহপ্রবেশ বা নতুন কোনো আপনি বাড়ি মানে এক্সট্রা আপনি বানাতে পারেন বা এবং সেখানে গৃহপ্রবেশ পর্যন্ত হতে পারে এবং নতুন সম্পত্তিও আপনি কিনতে পারেন। এসব জায়গাগুলো কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস ভীষণ পাওয়ারফুল কানেকশন রয়েছে। শত্রু রয়েছে, কারণ ধনুরাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ ভীষণ পাওয়ারফুল। এই সেপ্টেম্বর মাস বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন এবং তার সঙ্গে সঙ্গে শত্রু রয়েছে আপনার, এবং এই শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু। এই শত্রু আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু, পরিচিতি জায়গা থেকে শত্রুতা করবে। সেক্ষেত্রে নিজেকে সতর্ক থাকবেন এবং নিজেকে প্রোটেক্ট রাখার চেষ্টা করবেন। এই ছিল ধনুরাশির জাতক জাতিকাদের 2025 সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটা নিয়ে বিস্তারিত বললাম। ধনুরাশির জাতক জাতিকাদের যেমন বলে এসেছিলাম যে 1 চিমটি হলুদ নিয়ে স্নানের জলে মিশিয়ে সেই জলটা দিয়ে স্নান করব, এতে আপনাদের অবশ্যই উন্নতির যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে সেপ্টেম্বর মাসের জন্য যারা স্টুডেন্ট রয়েছে তাদের হলুদ সুতো ডান হাতে বেঁধে দেবেন, তাদের ক্ষেত্রে উন্নতি হবে এবং ভালো জায়গা হবে। এবং বিশেষ করে সেপ্টেম্বর মাস এটা করুন, তাতে অনেক ভালো ফল পাবেন। আমি বারবার বলি, জন্মছকে যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে, এই যে চাকরির যোগ রয়েছে, প্রাপ্তির যোগ রয়েছে খুব শুভ, কিন্তু যদি আপনার জন্মছকে সেই গ্রহণ দোষ, শাপিত দোষ, কালসর্প যোগ এগুলো থাকে, তাহলে জানবেন যে এইগুলো থাকলে হওয়া জিনিস লাস্টে গিয়ে আটকে থাকবে। সেক্ষেত্রে দেখা গেল কোনো কারণে চাকরি, কারো ক্ষেত্রে বিবাহ, কারো ক্ষেত্রে কোনো এমন কিছু ইম্পর্টেন্ট যে চাকরির প্রমোশন পর্যন্ত আটকে যেতে পারে। তাহলে সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে এবং আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেন। এবং যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ আগামী সময়গুলো আমার কাছে আসলেই যে আপনার প্রতিকার আপনি পেয়ে যাবেন তা কিন্তু হয় না। কারণ আপনার যদি জন্মছকের কানেকশন অনুযায়ী প্রতিকার দিলে আপনার জন্য শুভত্ব ফল আপনি পেতে পারেন, আমি যদি দেখি তা হলেই দিই। কারণ সেটা অনেকেই আপনি হয়তো আসেন যে প্রতিকার দিই না, প্রতিকার লিখি না, বা এই মুহূর্তে আমি বলেই দিই যে এই স্টোনটা লিখে দিলাম বা এই জিনিসটা লিখে দিলাম, এটা আপনার এই সময় পরে গিয়ে নেবেন, আমি এগুলো বলেই দিই। সেজন্য আসলেই যে সঙ্গে সঙ্গে আপনার প্রতিকার প্রয়োজন আছে সেটা কিন্তু বাধ্যবাধকতার ব্যাপার নেই। সেই জন্য মাথায় রাখবেন, সমস্যা থাকলে তার সমাধানের জায়গাও রয়েছে। এবং সেই জন্য স্থান, কাল, পাত্র এবং তার সঙ্গে সঙ্গে ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তিথি নক্ষত্র। কিছু তিথি, কিছু নক্ষত্রগত কানেকশন, সেই সময় প্রতিকার প্রতিবিধান করলে একদম দারুণভাবে সে ফলপ্রাপ্ত হয়। সেই জন্য আগামী যে দিনগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ দিন। কারণ পিতৃপক্ষ, মহালয়া, নবরাত্রি, দেবীপক্ষ এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট তিথি। সেই জন্য আপনার জন্মছকের কী কানেকশন রয়েছে, কি দোষ রয়েছে, সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান আমি দিয়ে থাকি। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।